বাংলাদেশের 3টি জেলার একটি মোহনা এই অঞ্চল। একদিকে এটি মানিকগঞ্জ জেলার একটা প্রান্তে অবস্থিত একটি প্রান্তিক অঞ্চল, দুর্গম অঞ্চল। পাশাপাশি কাছাকাছি জায়গায় সিরাজগঞ্জ জেলার কিছু অংশ, টাঙ্গাইল জেলার কিছু অংশ, কিছু এলাকা, যেটা ভৌগোলিকভাবে সাংস্কৃতিকভাবে আপনারা খুব কাছাকাছি এবং ঘনিষ্ঠ। আপনারা বহু সময় ধরে দূর দূরান্ত অঞ্চল থেকে নানা চড়াই উতরাই এবং অনেক প্রতিকূলতা অতিক্রম করে একটি প্রতিকূল বৈরী আবহাওয়ার পরিবেশের মধ্যেও বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান এখানে উপস্থিত হয়ে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন। আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমার এখানে বিকালবেলায় আসরের পর উপস্থিত হওয়ার কথা, কিন্তু আমি এখানে উপস্থিত হতে হতে এখন রাত প্রায় 9:30 বাজে। মূলত আপনারা জানেন যে বন্ধু নামী শত্রু প্রতিবেশী। ভারতের দীর্ঘ শোষণ, দীর্ঘ বৈষম্য, বাংলাদেশের মাটি এবং মানুষের প্রতি তাদের বিমাতা সুলভ বৈরী আচরণের সর্বশেষ শিকার আমরা এখন আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল বৃহত্তর নোয়াখালী জেলার বৃহত্তর নোয়াখালী অঞ্চলের অনেকগুলো জেলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সমূহ মারাত্মকভাবে প্লাবিত। হঠাৎ জলোচ্ছ্বাসের মতো ধেয়ে আসা পানিতে মানুষের বাড়িঘর তো ভেসে গেছেই, মানুষের গবাদি পশু সহ নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যাদি তারা উদ্ধার করার সময়টুকু পর্যন্ত পায়নি। এমনকি বহু মানুষ, বৃদ্ধ এবং শিশুরা, নারী, অন্তঃসত্ত্বা নারীরা সহ অনেকে এই পানিতে তাদের প্রাণ হারিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করেন। পানিবন্দী এই বিপুল পরিমাণ মানুষের সাহায্যার্থে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। ভারত তার, আমি তো বলবো আজ্ঞাবাহী দাসী, বাংলাদেশের মানুষ যাকে এখান থেকে উৎখাত করে দিয়েছে এবং পালানোর জন্য পর্যন্ত এই দেশের 1 ইঞ্চি মাটিকে ব্যবহার করার সুযোগ দেয় নাই। আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে পড়েছে। এরপরে মোদী এবং তার সরকার মনে হয় এই কারণে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল প্রায় হয়ে গেছে। একতরফা ভাবে কোনো ধরনের আগাম সতর্কীকরণ ছাড়াই তারা নদীগুলোর মুখের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারার চক্রান্ত করেছিল। মনে করেছিল এতে বাংলাদেশের মানুষ, এদেশের মুসলমান এবং এদেশের অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিভেদ তৈরি হবে এবং মানুষ চুপসে যাবে। কিন্তু ঘটনা ঘটেছে উল্টো। তারা দেশের মানুষকে দাবায় রাখতে চেয়েছিল। এখন গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আরো বেশি জেগে উঠেছে। সারা দেশের মানুষ, বিত্তশালীরাই শুধু না, বড় লোকরাই শুধু না, দরিদ্র সাধারণ মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্তের মানুষেরাও আজকে পানিবন্দী মানুষের জন্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সারা দেশ আজকে একটি বিষয় ঐক্যমত যে আমাদের বানভাসী এই মানুষদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। অভূতপূর্ব সাড়া জাগিয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হলো এই প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে সকল শ্রেণী পেশার মানুষেরাই দাঁড়িয়েছে। আর তাতে উল্লেখযোগ্য পরিমাণ চোখে পড়ার মতো অংশগ্রহণ ইসলামপন্থী আলেম সমাজের। আলেম ওলামায়ে কেরাম বরাবরের মতোই মানুষের যে কোনো দুঃখ দুর্দশায় তারা সবার সবচেয়ে আগে এগিয়ে যায়।
আগাবে না কেন? কারণ এটা না করলে তো আসলে সত্যিকার একজন আলেম হওয়া যায় না। আমরা যেই নবীর ওয়ারিস, আমরা যেই নবীর উত্তরাধিকারী, আমাদের সেই নবীর সম্পর্কে তার জীবনের সবচেয়ে বড় মূল্যায়নকারী, নবীজিকে যিনি সবচেয়ে ঘনিষ্ঠভাবে সবচেয়ে দীর্ঘ সময় দেখেছেন, তিনি হলেন নবীজির সহধর্মিণী, জীবন সঙ্গিনী, 25 বছরের অর্ধাঙ্গিনী উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী। তিনি আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্তির সময়ে আল্লাহর নবী সম্পর্কে, তার ক্যারেক্টার সম্পর্কে, তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে কয়েকটি মন্তব্য করেছিলেন।